বন্ধুরা, আপনাদের একটা কথা আবার বলতে এলাম, বলতে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এর সম্বন্ধে একটু কৌতূহল ছিল, সেটা একটু বলি। অবতার ও অবতারী সম্বন্ধে। অবতার বলতে আমরা সবই জানি, সবাই। আর অবতারই তার সঙ্গে রেখেছেন, তাহলে কি আমি জেনেছি সেটা জানাই। যিনি অব্যক্ত নির্বিশেষ নির্বিকার, লীলাবশে যিনি ব্যক্ত হয়, সর্বশেষে সাকার রূপ ধারণ করেন, ইহাই হচ্ছে অবতার। কি বুঝলেন, কি বুঝলাম যাই না। আবার পড়ি। নির্বিশেষ নির্বিকার লীলাবশে। নির্বিশেষ সম্বন্ধেও জানি, নির্বিকার সম্বন্ধেও জানি। ব্যক্ত হয়ে যে সাকার হয়ে সাধারণ রূপ ধারণ করে, সেই হচ্ছে অবতার। এটাই হচ্ছে অবতার, এই না। তাহলে অব্যক্ত স্বরূপে যিনি অবতারী, অব্যক্ত স্বরে যিনি অবতারী, ব্যক্তরূপ স্বরূপে যিনি অবতার, অব্যক্ত স্বরূপে যিনি অবতারী, আর ব্যক্ত স্বরূপে যিনি অবতার, সুতরাং ঈশ্বর সকারকে নির্বিকার। ঈশ্বর সকারকে নির্বিকার। গুণ সগুণ কি নির্গুণ? তাহলে গুণের কথা বলছে, সগুণ আবার নির্গুণ। এই সকল কথা বাদ, বিসংবাদ, নিরর্থক। মানে এসব কথার কোনো মানেই হয় না। কেননা নির্গুণ হওয়াও সগুণ, আবার নিরাকার হওয়াও সকার। নির্গুণ হওয়াও সগুণ, আবার নিরাকার হওয়াও সকার। তাহলে অলৌকিক, তাহলে যারা অলৌকিক মায়া বা যোগ ব্যক্ত ও অব্যক্ত হয়, সেই স্বরূপ উভয়ই তিনি পূর্ণ ও ব্যক্ত হলে তার পূর্ণতায় হানি হয় না। অতএব অবতার স্বরূপ ভগবদ্গীতায় বলেছেন। সুখদেবের নাম শুনেছি আমরা। শ্রী সুখদেব রাজন ছিলেন। কৃষ্ণ, উনি বলেছেন যে কৃষ্ণ অখিল আত্মার আত্মা, আমরা জানি। তিনি জগতের হিতের নিমিত্ত মায়া দ্বারা এই পৃথিবীতে দেহ ধারণ করে